বলতা ফুপিদের বাসার ছাদে ছবি হ্যাঁ, আঁকতে দাঁড়াও। গিয়েছিলাম। তো আমরা আজকে দেখাবো কিভাবে স্ক্র্যাচ ইউজ স্টার্ট। সো এখানে আমরা অনেক কিছু দেখব। তো এখানে আমাদের এটাও থাকবে, যেটা আমরা কালার করতে পারবো। সাথে এটা আছে, এটা যখন আমরা ইউজ করব তখন আমরা ফার্স্ট ফ্ল্যাগ নিতে হয়। কারণ ধরো এক্সাম্পল, আমি ধরো এটা নিলাম, তখন এটা যখন টিপ দিব এটা সামনে যাবে, আর তখন এটাকেই বুঝাই যে এই সাইনটা। এখন আমরা দেখাবো নেক্সট জিনিসটা, এটা হচ্ছে পিছনে যাওয়া। এটা সামনে আর এটা পিছনে, তারপর এটা আপ আর এটা ডাউন। এই যে এটা এরকম হয়। তারপর এদিকে এটা রাউন্ড, আর এদিকে আরেকটা দিলে এটা রাউন্ড ঘুরবে। তারপর এখানে একটা আছে জাম্প, যেন তুমি এভাবে জাম্প করতে পারো। এটা এখন এরকম। তারপর এটা আছে যেটা দিয়ে তুমি আবার গো হোম লাইক স্টার্ট করতে হবে। বাবা এটা দেখাচ্ছে একবার। তো এই যেটা আগের জায়গায় এসে যাও, এটাই বুঝেছি। তো তারপর এখন আমরা দেখাবো ব্যাকগ্রাউন্ড কই পাও। ব্যাকগ্রাউন্ড এখানে তোমরা একটা ছোট্ট এরকম গ্রিন জায়গা দেখবা, ওইখানে তোমরা ব্যাকগ্রাউন্ড পাবা। আর সাথে তোমরা অনেকজনকে নিতে পারবে, এখানে অনেক ক্যারেক্টার্স আছে। সাথে তুমি নিজের ক্যারেক্টার্সও বানাইতে পারবা। ধরো আমরা এই পোলার বিয়ারটা নিলাম, বা এই যে এটাকে ক্রস দিতে পারবে। এটাতে টিপ দিয়েও পারবা, এটাতেও টিপ দিয়ে পারবা। ক্যারেক্টারটাকেও টিপ দিয়ে পারবা, এখানে টিপ দিলেও পারবা। ধরো আমি এটা নিলাম, তারপর এটাকে আমরা কালার করতে পারবো, তারপর আবার ক্রস করতে পারবো। আবার সাথে এই যে এখানে অনেক কিছু আছে। তো আমরা এখন স্টার্ট করেছি, যেহেতু আজকে আমরা একটা প্রজেক্ট বানাবো। তো প্রজেক্ট বানানোর জন্য আমরা ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড আজকে যেহেতু আমরা একটা স্পুকি ক্যারেক্টার বানাচ্ছি, আমি আগে ইন্ট্রোডিউস করে দিই কী কী আছে। তো আমাদের থাকবে একটা উডস, আর এই যে এখানে যে চিপাই ইয়েলো কালারটা, সেটা তোমার এখানে প্রজেক্টের নাম লিখতে পারবো। তো এটা আমি পরে লিখলাম, ধরো এখন লিখবো না। তারপর আমরা এখানে ধরো ব্যাট নিলাম, ব্যাটটা নিয়ে আমরা এদিকে টিক দিব। তারপর ওকে একটু বড় করতে পারছে, কিন্তু আমি করতেছি না কারণ ছোটো ব্যাটই পারফেক্ট। তারপর আমরা নিব হচ্ছে স্নেক মিস্টেকলি নেওয়া হয়ে গেছে, বেশ একটা স্নেক। তারপর আমরা স্নেকটা নিব, একটা স্নেক নিলাম। তারপর একটা ফ্রগ নেব, সাথে আর কোন স্কেভিটা নিতে পারি। ওয়েট, ওকে। তারপর এটা দেওয়ার পর আমরা এখন দিতে পারি একটা স্ক্যারি জিনিস দিতে হবে আমাদের। তারও এগুলো মিস্টেকলি খালি আসে। ওকে, সাথে আমরা একটা লাইক একটা ফ্লাই দিতে পারি। ওকে, ফ্লাই। তারপর এই যে ওকে আমরা ফার্স্ট যেহেতু ব্যাট, তোমরা রিমেম্বার এই যে এরকম এভাবে ঘুরে যে ফ্ল্যাগটা দিয়ে, তারপর আমরা এভাবে এই যে ও ঘুরবে। আর এইখানে বাটন আছে একটা স্টপ, যে তুমি স্টপ করে ফেলবে একবারে। আর এই বাটনটা দিয়ে তোমরা ফর এভার করতে পারবে। এবার স্নেকটা আমরা কি করব, আমরা ফার্স্ট ফ্ল্যাগটা নিব, তারপর এই যে এটা দিয়ে 5 স্টেপ দিলাম, এটাও 5 স্টেপস। এবার এটা দেখছো এটা কিভাবে রিফ্লেকশনের মতো হয়। তো আমরা যেহেতু এটা হয় না, এটাকে আমাদের ফরএভার দেওয়া লাগবে। এই যে বা রিপিটও দিতে পারো। ধরো একটা জিনিস রিপিটও আছে এখানে, এর রিপিটটা বোঝা হচ্ছে ধরো আমি একটা কিছু করছি, ফর এক্সাম্পল আমি এখানে একটা কিছু দিয়েছি, আর এখানে নাম্বারটা চেঞ্জ করে ধরো 4 দিলাম, এটা 4 বার রিপিট করে স্টপ হয়ে যাবে। এটাই বোঝা হচ্ছে রিপিট। ওকে, এবার আমরা করবো হচ্ছে ফ্লাইটা করবে এরকম আপ ডাউন
আপ ডাউন জাম্প। ওকে, এবার দেখো ফরএভার দিই, একটু ফরএভার দিলেই হয়। দেখো এবার ওকে, দেখছো এটা কিভাবে হচ্ছে। এবার আমরা ফ্রকটা দিব। ফ্রকটা করবো হচ্ছে এভাবে যাবে আবার। ওকে, এই যে এবার দেখেছো এটা কেমন হয়েছে। তারপর তোমার স্টপটা দিয়ে সেভ করার জন্য প্রজেক্ট, তোমার একটা প্রজেক্ট 1 এর মধ্যে ধরো আমি এখানে ইরেজ করব, তারপর স্পুকি ফরেস্ট। ওকে, এবার আমরা টিক দিলে যা প্রজেক্টে এবার টিপ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটা টিপ দিও না, এটা উল্টাপাল্টা কিছু আসতে পারে। এখানে আমরা দেখাবো সব কি কি আছে। তো এখন আমরা ধরো একটা ক্যারেক্টার নিলাম, ফেরি ধরো নিলাম। যদি ফেরিটা নিলাম না, তখন আমাদের কি করতে হবে, এই যে ফেরিটাকে অনেক কিছু আছে এখানে, এটা বোঝায় ফ্ল্যাগ, এটা টিপ দিলে এটা হবে। তো আমরা যদি এটা নিই না, তাহলে এটা ফ্ল্যাগ ক্লিক করলে হবে না, তাহলে এটা নিতে হবে, সবসময় মনে রাখতে হবে। আর এটা টিপ দিলে ধরো আমি দেখাই, এটা টিপ দিলে আমি ধরো ও টিপ দিলে হবে, ফ্ল্যাগ ক্লিক করলে হবে না, টিপ দিলে হবে। এটাকে বুঝে হচ্ছে এই যে এইভাবে এইভাবে করে যাবে। তারপর আবার ওকে ওল্ড প্লেসে দিয়ে, তারপর এখন আমরা আরেকটা কিছু শিখবো। আরেকটা হচ্ছে বাম্প। ধরো আরেকটা নিলাম আমরা, আরেকটা ক্যারেক্টার নেওয়ার পর দুইটা একসাথে দিয়ে বাম্প করা যায়। ধর বাম্প করলে ওরা মেসেজ দিতে পারে, কথা বলতে পারে, এইরকম। তারপর আছে হচ্ছে আমাদের সেন্ড মেসেজ, এটা পরে বলতেছি। সেন্ড মেসেজ ধরো আমাদের এই ডাবল দুইটা, এই দুইটা যেগুলো আছে, তো এই দুইটা দিয়ে আমরা মেইন জিনিসটা করি। এই যে এটা যখন আমরা দিই, ধরো আমি একটা পুরা জিনিস করলাম, তো এটা পরে ওর সাথে ওর করার পরের সাথে সাথে করার জন্য আমার টাইম দিলেও হয়, কিন্তু এভাবে করলে আরও ইজি হয়। তোমার ধর পুরো একটা প্রজেক্ট বানায় এই সেন্ড মেসেজটা দিবা, তারপর যে এখানে অনেক কালার আছে, যদি তোমরা একটা কালারই নাও, একটা একসাথেই হবে। তো তোমরা যদি আরেকটা না, কালার চেঞ্জ করতে পারবে। আর এটা টিপতে তোমার সেন্ড মেসেজ হবে, আর এটা সেন্ড মেসেজটা দিয়ে যাকে তুমি দিতে চাচ্ছ তাকে এটা দিবা। এটা দেওয়ার পর বুঝে যাবে যে ও হচ্ছে করতে পারবে এটা। ওকে, এখানে আমরা ফিনিশ করে ফেলেছি। নেক্সট আমরা এখান থেকে তো বুঝেছি, এবার এখান থেকে বুঝব। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে মেসেজ। তো ধরো আমরা একটা ফ্ল্যাগ নিলাম, মনে রাখো আমরা যখন ফ্ল্যাগটা নিচ্ছি, এবার দেখো ও হাই বলো। আর পরে আমরা এখানে আরও কিছু দেখতেছি, এগুলো এরকম। এটা মানে হচ্ছে তুমি আরও বিগার হবা। আবার এটা দিলে স্মল ধরো অনেক স্মল করে ফেলছি আর রিজেক্ট করে ফেলছি, আমরা বিগ টিপ দিই, এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যখন এটা টিপ দিব, এটা রিজেক্ট সাইজ, মানে তুমি আগের সাইজে ব্যাক হয়ে যাবে। আর এটা হচ্ছে ইনভিজিবল, এটা ইনভিজিবল, তুমি লুকে যাবা। আর এটা হচ্ছে শো, আবার এসে যাবা। এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এটা হচ্ছে এরকম আওয়াজ করে পপ। আর এখানে আমরা যখন কিছু একটা রেকর্ড করব, এই যে আমি তো দেওয়ার পর দেখেছো এটা একটা আওয়াজ হবে। পর আবার চাইলে তুমি এটা ক্রস করে ফেলতে পারো। আর এইবারের মেইন পার্টটা, এটা আমাদের বেশি লাগে। তো এই সময় আমরা টাইমার ইউজ করি। ধরো আমি একটা কিছু করছি, তো এই যে আমি ফার্স্ট 10 সেকেন্ডস ওয়েট করে সামনে যাবো, এরকম। তারপর আমরা শিখবো হচ্ছে স্টপ। যখন আমরা কিছু লাইক দৌড়াইতে আসি, তখন আমরা এই যে লাইক 10 দিলাম, 10-এর মধ্যে আমি স্টপ,
10 স্টপ স্টপ করি, স্টপ। আর এখন যদি এটা দিই তাহলে এটা হবে না, আর যখন এটা টিপ দিব ক্লিক করলে হয়। আর এটা হচ্ছে স্পিড স্পিড চেঞ্জ করা যায়। এখানে আমরা ধরো কিছু একটা নিলাম, তারপর এখানে অনেক কিছু আছে, একটা আছে স্লো। ওকে, ধরো একটা দেখো ও স্লো করে যাবে। আর এখন এটা চেঞ্জ করলে ও নর্মাল স্পিডে যাবে। এটা দিলে জোরে যাবে, জোরে, দেখছো এটা কত জোরে গিয়েছে। তারপর এটার জন্য ধরো আমি একবার যাব, তো আমার এটাকে রিপিট ফরএভার দিলে তো হবে না। তো এটা যখন দিব এটা আমার আরো 5 বার রিপিট হবে, 4 বার রিপিট হবে। এটা যদি চেঞ্জ করে আমি 10, এটা 10 বার রিপিট হবে। এই দেখছো, এটা 10 বার রিপিট। তারপর আমরা করব হচ্ছে এটা লাস্টে নেই। তো এখানে আমরা আবার এই যে এখানে এটা আনতে পারবো। এখানে সবগুলোতে আছে। ধরো আমি অনেক প্রজেক্টটা করে ফেলেছি কিন্তু আমরা ডিলিট হয়ে গেল, তখন এটা টিপ দিলেই হয়ে যায়, আগের মতো এসে যায়। তারপর এটা যখন নিই, এটা হচ্ছে স্টপ। তো পুরো প্রজেক্টটা করেছো, তখন কোডটা করে তখন তোমরা এটা ইউজ করছো, স্টপ হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে রিপিট, এই যে এটা রিপিট ফরএভার, এই যে এখানে রাখা আছে। আর ওইটা হচ্ছে রিপিট, যেখানে তুমি নাম্বার চেঞ্জ করতে পারো। ধরো আমি এক দিলাম, এটা রিপিট ফরএভার, ও রিপিট করতে থাকবে, বুঝছো? যখন আমরা ফ্ল্যাগটা আবার স্টপ টিপ দিব তখন স্টপ হবে। তাহলে আজকে ক্লাস এন্ডিং, বাই।